সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো যারা অষ্টম শ্রেণীতে আছো, তোমাদের 6 নাম্বার অ্যাসাইনমেন্টটি প্রকাশ করা হয়ে গেছে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের বাংলা অ্যাসাইনমেন্টটির প্রশ্ন এবং উত্তরগুলি দেওয়ার চেষ্টা করছি। তো চলো প্রথমে আমরা অ্যাসাইনমেন্টটির প্রশ্ন দেখে আসি। তো এখানে তোমাদেরকে প্রশ্ন করা হয়েছে এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম এই অধ্যায় থেকে। এখানে বাড়ির কাজ হচ্ছে একটি প্রশ্ন আছে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার স্থপতি, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য যেসব যুক্তি তুলে ধরেছেন সেগুলো সাজিয়ে লিখো। এই হচ্ছে প্রশ্ন। তো চলো এখন আমরা এর উত্তরটি দেখে আসি। তো এর উত্তরটি হচ্ছে, প্রথমে তোমরা লিখবা, ঐতিহাসিক রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু তার জীবনের শ্রেষ্ঠ ভাষণটি দিয়েছিলেন। 10 লক্ষাধিক লোকের সামনে পাকিস্তানি দস্যুদের কামান, বন্দুক, মেশিন গানের হুমকির মুখে বঙ্গবন্ধু শেখ মুজিব ওই দিন বর্জ্য কণ্ঠে ঘোষণা করেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। যেসব যুক্তি তুলে ধরেছেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার স্থপতি, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য যেসব যুক্তি তুলে ধরেছেন তার মধ্যে অন্যতম হলো সামগ্রিক পরিস্থিতির পর্যালোচনা, নিজ ভূমিকা ও অবস্থান ব্যাখ্যা, পশ্চিম পাকিস্তানি রাজনীতিকদের ভূমিকার ওপর আলোকপাত, সামরিক আইন প্রত্যাহারের আহ্বান, অত্যাচার ও সামরিক আগ্রাসন মোকাবেলার হুমকি, দাবি আদায় না হওয়া পর্যন্ত পূর্ব পাকিস্তানে সার্বিক হরতাল চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত ঘোষণা এবং নিগ্রহ ও আক্রমণ প্রতিরোধের আহ্বান। এগুলো হচ্ছে যুক্তি। তো এখন আমরা একটি একটি করে পর্যালোচনা করব। তো সামগ্রিক পরিস্থিতির পর্যালোচনা, এখানে তোমরা লিখবা, যে কোনো মানুষের কাছে বিস্ময়কর মনে হবে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার 23 বছরের মধ্যে কোনো সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়নি। প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় 1970 এর ডিসেম্বরে। সেই নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ পূর্ব পাকিস্তান প্রদেশের জাতীয় পরিষদের 169টি আসনের 166টি লাভ করে। পাকিস্তানের জাতীয় পরিষদ ছিল 300 আসন বিশিষ্ট। পশ্চিম পাকিস্তানে 83 আসন পেয়ে জুলফিকার আলী ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টি পিপিপি দ্বিতীয় স্থান অধিকার করে। ওই নির্বাচন ছিল বঙ্গবন্ধুর 6 দফার প্রতি জনগণের রায়। 7 মার্চের ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথমেই দেশের সার্বিক পরিস্থিতি আলোচনা করেন, দেশের শাসন ব্যবস্থা নিয়ে আলোচনা করেন। শেষ। তারপর হচ্ছে যে পয়েন্ট, সেটি হচ্ছে নিজ ভূমিকা ও অবস্থান ব্যাখ্যা। স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার দীর্ঘ রাজনৈতিক আন্দোলনে তরুণ বাঙালি সমাজকে ঐক্যবদ্ধ করতে 1948 সালের 4 জানুয়ারি শেখ মুজিব গঠন করেছিলেন ছাত্রলীগ নামের এক অপরাজেয় ছাত্র সংগঠন। 1949 সালের 23 জুন জন্ম নেয় আওয়ামী লীগ। কারাগারে বন্দী 29 বছরের শেখ মুজিবকে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। এরপর যত সময় গেছে শেখ মুজিব হয়ে উঠেছেন আওয়ামী লীগের প্রাণ। ভাষা আন্দোলনের সুকঠিন সময়ে কারাগারে বন্দী শেখ মুজিবই ছিলেন নেতাকর্মীদের প্রাণপুরুষ। 1956 সালে কোয়ালিশন সরকারের শিল্প, বাণিজ্য, শ্রম, দুর্নীতি দমন ও ভিলেজ এইড দপ্তরের মন্ত্রীর দায়িত্ব লাভ করলেও বাঙালি জাতির বৃহত্তর স্বার্থে আওয়ামী লীগকে সুসংগঠিত করার উদ্দেশ্যে 1957 সালে মন্ত্রীর দায়িত্ব ছেড়ে দেন শেখ মুজিব। একই ধারাবাহিকতায় শেখ মুজিব 1966 সালের 5 ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলসমূহের জাতীয় সম্মেলনের বিষয়ে নির্বাচনী কমিটিতে ঐতিহাসিক 6 দফা দাবি পেশ করেন। প্রস্তাবিত 6 দফা ছিল বাঙালি জাতির মুক্তির সনদ। এ বছরের 1 মার্চ শেখ মুজিবকে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করা হয়। 1971 সালের 26 মার্চের প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ রাষ্ট্রের স্বাধীনতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেও 7 মার্চের ঐতিহাসিক ভাষণে বাংলাদেশ রাষ্ট্রের স্বাধীনতা ও মুক্তি অর্জনের স্পষ্ট ঘোষণা দিয়েছিলেন। সামরিক আইন প্রত্যাহারের আহ্বান, তৎকালীন প্রেসিডেন্ট ও প্রধান সামরিক আইন প্রশাসক জেনারেল ইয়াহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশনে অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেন। এর প্রতিবাদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 2 মার্চ অসহযোগ আন্দোলনের ডাক দেন। 7 মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু ঐতিহাসিক ভাষণে জনগণকে মুক্তি ও স্বাধীনতা অর্জনের জন্য সর্বাত্মক যুদ্ধের
প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। নির্যাতন বন্ধের হুমকি। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সব ধরনের অন্যায় অবিচারের বিরুদ্ধে তুল্য ঘোষণা, যা কেবল একাত্তরেই নয়, বর্তমান সময়েও আমাদের অনুপ্রাণিত ও উজ্জীবিত করে চলেছে, আমাদের এগিয়ে যাওয়ার পথ দেখিয়ে গেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ঐতিহাসিক ভাষণে পূর্ব পাকিস্তানিদের উপর পশ্চিম পাকিস্তানের নির্যাতন শোষণের বিরুদ্ধে কণ্ঠ ঘোষণা করে হুমকি দেন। এমন এক কঠিন সংকটময় পরিস্থিতিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ মার্চ রেসকোর্সে তার ঐতিহাসিক ভাষণ প্রদান করেন। বঙ্গবন্ধু পাকিস্তানের সামরিক কর্তৃপক্ষকে ৪টি শর্ত দিয়ে ভাষণের শেষাংশে কণ্ঠে ঘোষণা করেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সবশেষে উপসংহার হচ্ছে ৭ মার্চের ভাষণ একজন ছন্দশিক কবির জন্য ছন্দময় দিক নির্দেশনা, একজন কবির মহাকালের মহাকবির মহাকাব্য, এক সম্মোহনী জাদুকরের সম্মোহিত মূসনা, একটি জাগরণী নবমানচিত্র তৈরির রংতুলি, একটি লাল সবুজে পতাকা তৈরির কারিগরের কাঁচা রশিদ, বিশ্বের বুকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র তৈরির ক্ষিপ্ত তীর ধনুক, অদম্য সারা জাগানিয়া রাগিনী, একটি তাড়না প্রজন্ম থেকে প্রজন্মান্তরে, এক অনিরুদ্ধ বহমান চেতনা, অমোঘ তিমির রাত্রিতে কুয়াশায় আচ্ছন্ন বন্ধুর পথে দিশেহারা পথিকদের জন্য দীপ্তময় এক দীপ্তিশিখা, নিতর নিস্তব্ধ ম্লান নিষ্প রক্তের প্রতিটি কোষের এক শক্তিমান অক্সিজেনের অনুরণন, অধিকার আদায়ের আন্দোলনে এক গণতন্ত্র পুনরুদ্ধারে একটি যুগান্তকারী চেতনা। তো এই হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টটির আনসার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করবা এবং পরবর্তী ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবা। ধন্যবাদ সবাইকে।